কেউ যদি আল্লাহ না মানে তার মারা যাবে না। কেউ যদি এক্ষুনি বলে নবী বলে কিচ্ছু নেই, তার মারা যাবে না। শুধু নরম ভাষায় বোঝানোর কথা এসছে যে ও শুধু বোঝাও, মারধর করো না। যিনি নবীদের নবী তিনি শুধু বুঝিয়েছেন, কারুর মারিনি। নবী মার খেয়েছে তো কারুর মারিনি। এজন্য আমরা যারা ইমানদার নামে পরিচিত, ইমানওয়ালা, আমাদের মেনে নিতে হবে যে আল্লাহ বলে একজন আছে। নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন, তিনি হলেন নবীদের সরদার, তিনি আমাদের নবী। সেই নবীর নীতি আদর্শ আমরা চলাফেরা করব। আল্লাহ পাকের হুকুম আর বিশ্ব নবীর তরিকার উপরে চলব। আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক আমাদের জান্নাত দিয়ে দেবেন। সেজন্য আমরা সর্বপ্রথম খুশিতে যে আমরা ফেরেশতাদের সঙ্গে বসে আছি, এই খুশিতে একবার সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা এখানে খুশিতে বসে আছি, এই জন্য শুকর আদায় করব। প্রথমে আলহামদুলিল্লাহ বলেন, তারপরে সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এই তিনবার তিনটে বললাম, মিজানের পাল্লা ভারী করে দেবে কে? তাহলে এই যে এখানে বসে তিনবার পড়েছি, মিজানের পাল্লা ভারী। কবরে যদি প্রত্যেকদিন এক খতম করে কোরআন পড়ি, একটা নেকি হবে? একটা হবে? তাহলে যা পড়ার এখানে পড়ে নিতে হবে। কবরে গিয়ে শুধু কান্না আর কান্না, শুধু কান্না আর কান্না। মানুষ যখন জাহান্নামে যাবে, জাহান্নামীদের আল্লাহ পাক একের পর এক প্রমাণ দেখাবে যে তুই নামাজ পড়েছিলিস? হ্যাঁ, নামাজ আল্লাহ বিশাল পড়েছি। পড়ে দেখা, হাঁটতে পারবি না, কমশিক নাম্বার 1। তাহলে আল্লাহ ধরে ফেলবে বেনামাজ। রসুলের কাছে কাঁদবে, তুই আমার উম্মত, তা তোর কপালে জ্যোতি কই? কপাল কালো কেন? তার মানে নামাজ পড়েনি। সব ফেঁসে যাবে। বলবে আল্লাহ আমি মসজিদ দেখিনি, মাদ্রাসা দেখিনি, মৌলবি দেখিনি, কেউ আমার নামাজের জন্য বলেনি, আমি ওয়াজ শুনিনি। তো সেদিনে আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে পরিষ্কার করে দিলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম। আল্লাহ মিথ্যাবাদীদের জবান বন্ধ করবে, হাতের জবান খুলে দেবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ পায়ের জবান খুলে দেবে। তাহলে হাত কথা বলছে, পা কথা বলছে, কান কথা বলবে, চোখ কথা বলবে। তাহলে এখানে সব ফেঁসে গেলাম, ফাঁকি দিতে পারলাম না। শেষ বেশ আমলনামা বার করা হলো, ছোট থেকে ছোট সবগুলো লেখা আছে, তাও ফাঁকি দিতে পারিনি। দ্বিতীয়, তারপরে আল্লাহ সামিউম বাসির, যা করেছি আল্লাহ পাক সব কিছু শুনেছে, যা বলেছি আল্লাহ পাক সব শুনেছে, যা করেছি আল্লাহ সব দেখেছে, ওখানে ফাঁকি দিতে পারিনি। শেষ বেশ জাহান্নামীরা বলবে আল্লাহ আমরা কিছু করিনি, ইবলিসে করিয়েছে। কার দোষ দেবে? ইবলিস। তো আল্লাহ বলবে ফেরেশতারা, ইবলিস কোথায়? ধরলি? ইবলিস ধরে আনবে, বলে এই বেঈমান, এরা কি বলছিস? শোন। বলছে কি বলছি রে? না তুমি তো আমাদের অন্যায় করেছো, এর নিচে বিষয়। তা বলছে এই তোরা মসজিদ যাচ্ছিলি, কোনোদিন ঘাট ধরে ধাক্কা মেরে মসজিদে বাইর করে দিয়েছিল? না, তা তো করেন। তা তুই তো আমি কি করেছি? তোদের মদ খেয়েছিলাম কোনোদিন? না, তা তো করেনি। তা তোদের ডাকাতি করেছিল? না, তা তো। সুদ খেয়েছিলাম? না, তা তো করেন। না, তুমি তো ধোঁকা দিস। বলছে আমি যেরকম ধোঁকা দিছি, তোদের কাছে ওরকম আল্লাহ নবী পাঠিয়েছে, আলেম পাঠিয়েছে, মাওলানা পাঠিয়েছে, কোরআন শরীফ পাঠিয়েছে, হাদিস ছিল, তোরা সেসব মানি নি, এখন আমার দোষ দিচ্ছি। বরং বরং বলে ইবলিস কেটে পড়বে। এবারে যাবে জাহান্নামের গেটে, জাহান্নামের দারোয়ানের কাছে বলবে, জাহান্নামের দারোয়ান সব জায়গায় ফেঁসে গেছি, এখন আপনার কাছে আপনি একটা কথা শুনবেন। দরজা খুলবে, জাহান্নামে যাবে। দারোয়ানের নাম মালিক ফেরেশতা। দারোয়ানের নাম কি? মালিক ফেরেশতা। তো যখন গেটের কাছে যাবে, বলবে তুমি একটা কথা শুনবে। বলছি কি? বলছে আমাদের একটু কান্নার সুযোগ দেবে, তারপর দরজা খুলে দেবে, দোজখে চলে যাবো। একটু কেঁদে যাই। বলছে কাঁদবি কেন? বলছে আল্লাহ যদি দয়া হয়, যদি কারুর ডাকে, তা বললে তা সে দোজখে যাবি, বলে একটু কেঁদেলে। এইবারে সব হলাই মেরে কাঁদছে, ও আল্লাহ আমি দোজখে যাব, আল্লাহ সব অন্যায় করেছি, যা কিছু করেছি সব আমরা করেছি, আপনার কোনো কোনো এ নেই, সব যা দেখিয়েছেন নামায় আমাল সব ঠিক আছে, চুরি করেছি, ডাকাতি করেছি, অন্যায় করেছি। কেতাবে এলাকা কাঁদতে 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 চোখের পানি শেষ, চোখ দিয়ে রক্ত আসবে। শেষ বেশ জাহান্নামের দারোয়ান বলবে আর ভগডুমবাজি করিনি। এখানে কান্না কান্না শেষ হয়ে গেল, চোখে রক্ত বার হচ্ছে, রক্ত শেষ হয়ে গেল, এখন আর ভগডুমবাজি করে লাভ নেই, এখান থেকে বেরো, দোজখে যা। সঙ্গে সঙ্গে দোজখের দরজা খুলে দেবে। ও কলিজার টুকরা, রক্ত বার করার দরকার নাই। দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে এক ফোঁটা মাছির মাথার মতো পানি ঝরান আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করে দেবে। এক ফোঁটা। ক ফোঁটা?
এক ফোঁটা। কিছু মানুষের ঠেঙালি পানি আসে না, এমনি কাঁদবে কি? কিছু মানুষ বাড়ি মারো চোখের দিকে চাও, চোখে পানি না। আর কিছু লোকের বাড়ি উঁচু করলে ঝরঝর করে চোখতে পানি আসে না নাই? তো এ যদি ঠেঙালি না পানি আসে, মসজিদে পানি আসে। আসলে মসজিদে অনেক মানুষ এই এখানে দোয়া হবে, কিছু মানুষ চোখে পানি আসে না, ওর মুখুর মারো পানি আসবে না, আর লোকে কাঁদলেও দেখবে। সামনে কে কাঁদছে দেখছি, তুই কাঁদ না, আমার চোখে পানি নেই। এ ওই জাহান্নামের দরজায় গিয়ে চোখ দিয়ে রক্ত আসবে, সে রক্ত কোনো কাজ হবে না। এই জন্য নবী বলেছে, যারা একটু নিষ্ঠুর গোছের লোক, ভালো করে শোনেন, যারা একটু নিষ্ঠুর, তাদের ঠেঙালি পানি আসে না, ওরা যেন দোয়ার সময় কান্নার ভাম করে, কাঁদার দরকার নেই। কথা বুঝতে? যাদের মুকুর মাল্লি চোখে পানি আসে না, তারা যেন মসজিদে গিয়ে এও কাঁদতে না দেখে, ওরা যেন আল্লাহ, ও তো পানিতে আসবে না, পানি আসবে না। তাহলে কি বলা হয়েছে? তোমার কান্না যদি না আসে, কান্নার ভাম করো, আর তোমার ওই ভাম থেকে অরিজিনাল লোক কেঁদে ফেলবে যে ও কাঁদছে। এই আওয়াজটা যদি মসজিদে হয়, হ্যাঁ হ্যাঁ, তাহলে পাশের লোক ভাববো কাঁদছে। এই জন্য যাদের ঠেঙালে পানি আসে না, তারা যদি জাহান্নামের ভয়ে কান্না যদি না আসে, কান্নার ভাম করে, এটাও আল্লাহ খুশি হয়। সেই জন্য আজকের ওয়াজ করব কান্নার ওয়াজ। কেন এখানে অন্য ব্যাপার আছে, কোড়া ওয়াজ করলে অসুবিধা হতে পারে, সেই জন্য কান্নার ওয়াজ করব। এবারে কি অসুবিধা হবে সেটা আমি ওয়াজের শেষে বলে দেবো, যে কোড়া ওয়াজ করলে কি অসুবিধা সেটা আমি ওয়াজের শেষে বলে দেবো। তাহলে আজকের কত রকমের কান্নার ওয়াজ আছে, শুধু কান্নার ওয়াজ হবে, শুনবেন। কিন্তু সব লোক কাঁদবে, দুই একজন কাঁদবে না, ও শুধু দেখবে কাঁদছে, কাকা কাঁদছে, এ কাঁদছে, ও কাঁদবে না। সেজন্য আমি আপনাদের কান্নার ওয়াজ করবো। একবার দরুদ শরীফ পড়েন, ভালো করে মনে করেন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মায়ামিনা হাতি ধরে বলেন হালিমা, মায়ামিনা হাতি ধরে বলেন হালিমা, শোনো শোনো ও হালিমা, করে যদি ভুল, আর নয়নেরই বাঁচায় আমার সে যে মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শুকনো বেঈমান যুক্তি করে মারবে নবীকে, আর জিহাদ মাঠে খবর দিলেন আমার দয়ার নবীকে, ওরে মারতে তোরা পারবি না কেউ, করছি কেন ভুল, আর আসমানেতে নামটি লেখা সে যে মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আজকের যারা মাহফিলে আসেনি, আজকের যারা মাহফিলের আশেপাশে ঘুরছে, এরা যদি আল্লাহু আকবার বলে,
আল্লাহ বলতে সেটাও লেখা হবে। এরা যদি সুবহানাল্লাহ বলে সেটাও লেখা হবে। এরা যদি আল্লাহ মহান আল্লাহ বড় বলে সেটাও লেখা হবে। এরা যদি দরুদ শরীফ পড়ে সেটা লেখা হবে। কেউ যদি জলসার আশেপাশে তাল গাছের গোড়ায় খেজুর গাছের গোড়ায়